Hey guys, welcome back to my channel Sonia Official Vlog। কি করছো তোমরা সবাই? আর গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। তো দুদিন ধরে একটু সময় হচ্ছে না বলে আমি ভিডিও এডিটও করতে পারছি না, ভিডিও তুলতেও পারছি না। তো স্কুল নিয়ে পড়া নিয়ে একটু ব্যস্ত থাকি। আর কালকে তো মানে খাওয়ার সময় পাইনি আমি, এতটাই ব্যস্ত ছিলাম। পড়তে স্কুলে গেছি, সকালে শুনতে গেছি, আবার পড়তে গেছি, পড়তে গিয়ে তারপরে এসে রাত্রেবেলা আস্তে আস্তে অনেক রাত 8:30 মতন বেজে গেছিলো। তো তার জন্য আর ভিডিও করা হয়নি। তো আর মানে কী আর বলবো, তো তাই জন্য কালকে আমার মা আবার সকালবেলা ডিউটিতে গিয়েছিলো। তো তারপরে আমার মা সকালে চলে এসছে, মানে রাতে চলে এসছে, ডিউটি পায়নি বলে চলে এসেছে, নাইটে আর ডিউটি হয়নি। তো মা আজকে বাড়িতে রয়েছে। মা আবার কাল সকালে মানে আগামীকাল সকালে কাজে ডিউটি যাবে। তো মা যে বাড়িতে আছে, তো তাই আমার মামার বিয়ের সামনে, তো তাই জন্য মা বললো চুলটা কেটে নিয়ে আসি। তো তাই জন্য এখন পার্লারে যাবো, সব কাজ বাজ খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। তো এখন যাব পার্লারে। তো চলো পার্লারে যাওয়ার সময় তোমাদের সাথে রেডি হয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বাই। তো তারপর বাড়ি থেকে বেরিয়ে গাড়িটা নিয়ে উঠতে যাচ্ছিলাম। মা চালাচ্ছিল গাড়ি আর আমি পিছনে বসেছিলাম। দেখতে পাচ্ছ নাকি জানি না, আয়নায় কাছে একটু নিজেকে দেখানোর চেষ্টা করছিলাম। তো চলো পার্লারের কাছে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বাই। তো তারপরে মাঝখানে আমাদের মানে পার্লারে ভিড় ছিল বলে তো আলু কাবলি খেতে এসেছি। দেখো মা দাঁড়িয়ে রয়েছে, উনি বানাচ্ছিল। আর ওইটা হচ্ছে আমাদের তাহিরপুর গার্লস স্কুল, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আমাদের তাহিরপুর গার্লস স্কুলের গেট। তো তারপরে এই যে মার হাতে দিয়ে দিয়েছে, মা আবার বলছিল যেটা দেখাতে। তো তারপরে চলো খেয়ে নিয়ে পার্লারের সামনে গিয়ে কথা হচ্ছে। তো তারপরে পার্লারের ভেতরে ঢুকলাম। তো ওই যে আয়নায় দেখতে পাচ্ছ নাকি জানি না, আমার ক্যামেরাটা পিছনে ক্যামেরাটা একদম ভালো, মানে খুব একটা না, কিন্তু অতটাও ভালো না, আবছা আবছা দেখা যাচ্ছে। তো চলো চুলটা কেটে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চুলটা কাটতে একটু কষ্ট হচ্ছিলো, বাট চুলটা কেটে নিয়ে কথা হচ্ছে। তারপর দেখো চুলটা কেটে নিলাম, একটুখানি চুল কেটেছিল, জাস্ট আগাটা কেটেছিল। তো দেখিয়ে দিলাম এইটুকু চুল কেটেছে। দেখো এখন আমার মায়ের চুলটা কাটবে, মানে মা ওই যে বসে রয়েছে, আমার মায়ের চুলটা কাটবে। তো দেখে নাও। তো চলো মায়ের চুল কেটে নিয়ে একবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে। তারপর বাড়ি চলে আসলাম। বাড়ি এসে মায়ের মাথায় একটু মানে মেহেন্দি কালার করে দিয়েছিলাম। আসার সময় একটা কালার নিয়েছিলাম, কালার করে দিলাম। তো তারপর দেখো কালার লাগাতে গিয়ে আমার জামায় পড়ে গেছে, আমার হাত পুরো লাল, রক্ত জবার মানে কালী ঠাকুরের মতন লাল হয়ে গেছে। এই হাতে খুব একটা পড়েনি, এই হাতেই ডান হাতেই লেগেছে। তো চলো এগুলো তুলে স্নান করে এসে কথা হচ্ছে। আর চলো মায়ের চুলটা দেখিয়ে নিই একবার যে কালারটা কেমন হয়েছে। আমার বোন আবার ফোন নিয়ে যাচ্ছিলো মায়ের কাছে। এই যে মায়ের চুলটা আমি কালার করলাম, মানে আগা দিয়ে কালার হয়েছে। আমি তোমাদের লাস্টে পিকটা শেয়ার করে দেবো কেমন হয়েছে। মাকে আবার বলছিলাম একটু হাই করে দাও, তো তারপরে মা একটু হাই করে দিল। দিয়ে চলো স্নান করে এসে কথা হচ্ছে। তারপর স্নান করে চলে আসলাম। আর কিছু একটা নোট করতে পারছো যে আমার মুখে কম আছে? তো যদি পারো তো কমেন্ট করে বলো। তো চলো আমি খেয়ে আসি, খেয়ে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। বাই। তারপরে বাড়ি থেকে বেরোলাম, একটু দোকানে যাব। তো 20 টাকা নিয়ে নিয়েছি, একটা ডিম আনবো। আর ওয়েদারটা দেখো গাইজ, মনে হয় বৃষ্টি নামবে। তো তারপরে চলো দোকানে গিয়ে দোকান থেকে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। তো তারপরে আর কথা বলার সময় হয়নি, বৃষ্টি পড়ছিল। ভাত খেয়ে উঠলাম, সন্ধ্যাবেলাও একটু খাবার খেলাম, সেটাও আর দেখানো হয়নি। তো বসেছিলাম মায়ের সাথে গল্প করছিলাম। দেখো ওই যে আমার মা, আমার বুনুকে আবার বললাম একটু হাই করে দে, তাকা। মা মালা করছিল। তো সারাদিন কি করলাম না করলাম শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে কথা হচ্ছে। বাই।